শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন ব্লগ নিয়ে। ঘুরে এসে দেখি অনেকটা সময় চলে গেছে। মেয়ের দিকে ঘুম থেকে উঠে পড়েছে, এসে দেখি সেজন্য করে তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে নেব। কেননা আমার মেয়ে সকাল সকাল খাবার বানিয়ে দিতে হবে। তার আগে ও বই নিয়ে বসবে না। ও কিছু খাবে, খাওয়ার পর বই নিয়ে বসবে। তার আগে বই নিয়ে বসতেই চায় না আমার মেয়ে। মোবাইলের সামনে এইদিকে নাচানাচি করতেছে মেয়ে আমার। এক দাদাভাই কমেন্ট করে জানিয়েছে যে তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে। তা দাদাভাইকে বলছি যে আমার মেয়ে 5-এ পড়ে। নাউয়ের ডোকাগুলো দিয়ে দেখি কি রান্না করা যায়। এই নাউয়ের ডোকাগুলো আমার দিদির ছেলে কাল রাতে এনেছে। নাউয়ের ডোকাগুলো খাইতে বেশ ভালো লাগে। আমার মেয়ে তো এগুলো সেই ভালো পায়। আলু দিয়ে বা বেগুন দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে লাউয়ের ডোকাগুলো। আমি আজকে কাঁচা কলা রান্না করব। আমার মেয়েও ভালো পায়, আমিও ভালো পাই কাঁচা কলা সবজিগুলো। আমাদের খুব ভালো লাগে, মাছ দিয়েও খুব ভালো লাগে। মাছ দিয়ে কালকে খাইছি, তা আজকে মাছ দিয়ে খাবো না। আজকে নর্মালি রান্না করব কাঁচা কলা। আজকে আমি কিভাবে রান্না করি কাঁচা কলাটা তোমরা দেখতে থাকো। আমি কিভাবে রান্না করি কাঁচা কলার তরকারিটা। আমাদের খুব ভালো লাগে এই কাঁচা কলার তরকারি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না কার কেমন লাগবে এই কাঁচা কলার তরকারি, কিন্তু আমাদের ভালো লাগে, সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কাঁচা কলার তরকারিটি। এই আমি কাঁচা কলাটি যে কাটবো, এইখানে আমি জল নিয়েছি গামলার মধ্যে। জলগুলো হয়েছে চাল ধোয়া জল। চাল ধোয়া জলে একটু এই কাঁচা কলাটি কাটলে এর যে একটা আটা আটা ভাব থাকে, এটা চলে যায়। যাওয়ার ফলে কাঁচা কলাটা আর কালাও হয় না, আর আটা আটা ভাবটা চলে যায়। যাওয়ার ফলে দেখতেও সুন্দর লাগে আর তরকারিটাও স্বাদ হয়। পরিমাণ মতন একটু তেল দিলাম, দেওয়ার পর তেজপাত দিলাম, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিব। এগুলো দিয়ে সবজিটা আমি বসাবো। বেশি কিছু আমি এখানে দেব না, আমরা বেশি কিছু তরকারিতে দেই না, সাধারণভাবে আমরা খাওয়ার চেষ্টা করি। কাঁচা কলার তরকারিতে বেশি কিছু জিনিস দিলে তরকারিটা ভালো হয় না, আমাদেরও ভালো লাগে না। কে কী রকম করে খায় জানি না, আমরা এইভাবেই কাঁচা কলার তরকারিটা ভালো লাগে আমাদের খাইতে। পেঁয়াজের মধ্যে একটা বাদামি কালার চলে এসেছে। এবার আমি সবজিগুলোকে এখানে ঢেলে দেব। এবার আমি একে একে সব কাঁচা কলাগুলো দিয়ে দিব। এবার একটু আমি নাড়া দিয়ে দেব। নাড়া দেওয়ার পর পরিমাণ মতন আমি লবণ আর একটু হলুদ দিয়ে দেব। কাঁচা কলার সবজিগুলো খুব উপকার, এটাতে কোনো স্বাদ দেওয়া থাকে না। এই সবজিগুলো খাওয়ার খুব উপকার। এটা বাজারে কেনা না, এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। অনেকে অনেক কিছু দিয়েছে, তাই আমি এই কাঁচা কলাটা তোমাদের সাথে শেয়ার করলাম। কাঁচা কলা দিয়ে অনেক কিছু রান্না করা যায়, তাই তোমাদের সাথে আমি এটাই শেয়ার করলাম। আর কাঁচা কলা খাওয়ার যে অনেক উপকার, এটা তো সবাই জানো তোমরা। এটা নিয়ে আর কিছু বলার নেই। এদিকে আমার ভাজা হয়ে গেছে। একটু জালটা কমিয়ে দিয়ে একটু জল দিয়ে আমি ঢাকনা দেব। ঢাকা দিয়ে ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব।
এদিকে আমি কিছু মশলা বেটে নেব। কাঁচামরিচ আর দুটো শুকনো মরিচ আর আদা একটু, আর রসুন পেঁয়াজি আর একটু জিরে আমি বেটে নিয়েছি। এবার আমি তরকারির মধ্যে দিয়ে দেব। এগুলো দিয়ে একটু ভাজিয়ে নেব যতক্ষণ মশলার গন্ধটা না যায়, ততক্ষণ আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু জল দিয়ে দেবো হালকা, বেশি আমি জল দেব না, হালকা আমি জল দিয়ে দেব। কালারটা খুব সুন্দর আসছে। একটু হালকা করে জল দিয়ে দিব, বেশি আমি জল দিব না, মাখা মাখা টাইপ করব। আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না, যে কেমন হয়েছে তরকারিটা শেয়ার করতে পারলাম না। এক জায়গায় আমাকে যেতে হচ্ছে, সেজন্য আর কিছু শেয়ার করতে পারলাম না। এটা আমাদের তুলসী তলা, প্রতিদিন একে পুজো দেই, সন্ধ্যাবাতিও দেই। এটা আমাদের গেট, বাড়ি ঢোকার গেট। এটা আমাদের বড় ঘর, এটা আমাদের থাকার ঘর, আর এটা আমাদের রান্না করার ঘর। এক দাদাভাই আমাদেরকে কমেন্ট করে বলেছে যে আমাদের পুরো বাড়িটা দেখানোর জন্য। আমি এদিকে মেয়েকে নিয়ে বসে গেছি পড়াশুনো করাতে। মেয়ের 10 তারিখে পরীক্ষা, তো সেজন্য মেয়েকে নিয়ে আমি বসে গেছি। রাত্রি 9টা বাজে, পড়াশোনা করে উঠে খেয়ে দিয়ে এখন আমি একটু কাপে জল নিয়ে এসে এই যে 3টে কাঠবাদাম এগুলো এর মধ্যে দিয়ে এখন তারপর আমি সকালবেলা উঠে এগুলো খাবো ব্রাশ করে। এখন আমি ঘুমোতে যাব। তোমরা সবাই সুস্থ থাকবে। গুড নাইট।